তো নমস্কার বন্ধুরা, আপনারা কীরকম আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা, একটা আওয়াজ হচ্ছে, সরি। তো বন্ধুরা দেখুন, আমার করলা ধরছে, দেখা যাচ্ছে করলা ধরছে গাছে, বেশ কিছুটা ওই যে দূরে দূরে ধরেছে, তো ওগুলো হয়তো আসবে না। তো এই যে একদম পুরে কুলেখাড়া আসছে, কুলেখাড়া গাছ এনে লাগিয়েছিলাম, একটা যে হয়েছে। আর আগে তো শেফালি গাছটা অনেক বড় হয়েছিল, তারপর গোড়া থেকে কেটে দিয়েছিলাম, মরে গেছিলো। আবার একটা চারা ছোট্ট একটা এনে লাগিয়ে দিয়েছিলাম, তো এই যে আবার বড় হয়ে গেছে। আর এই ফুলগুলো হচ্ছে প্রায় দিনই, আজকে ফুটেনি। আর দেখুন বন্ধুরা, মৌসুমি গাছটা মরে যাচ্ছে কেন কিছু বুঝতে পারছি না আমি। আর এটা তো আমার কমলা গাছ হচ্ছে। আর এটা মৌসুমি গাছটা মরে যাচ্ছে পাতাগুলো। আর বাজার থেকে বড় বড় পেয়ারাগুলো এনে খেয়েছিলাম, তার কয়েকটা বীজ লাগিয়েছিলাম, তো দেখি যে কয়েকটা 3টা হয়েছিল, তো 2টো মারা গেছে, তাই একটা হয়েছে। তো ঈশ্বরের আশীর্বাদে যেন হয় ভালো। আমার তো গাছের খুব ভালো লাগে গাছ। তো এই যে সজনা গাছ আমি লাগিয়েছি, সজনা গাছ তো হয়েছে, সজনা গাছ। আর ডালিম গাছটাতে যে বেদানা গাছটা, আর পাথরকুচি গাছ পাতা এনে ফেলেছিলাম, তো যে পাতা বাড়িয়েছে, গাছ বেরিয়েছে। তো বন্ধুরা, প্রথম থেকে আমি দেখাতে পারিনি, ভুলে গেছিলাম ভিডিওটা করবো যে। তো এখন হচ্ছে আমি একটা মাছ এনেছিলাম, রুই মাছ। তো মাছটা এত বাজে গন্ধ বেরিয়েছিল, তা আমি মাছটা আনার পরে ধোয়ার পরে খুব খারাপ লাগছিলো যে এত দুর্গন্ধ বেরোচ্ছে মাছটা দিয়ে। আমি বুঝতে পারি না মাছটা এতটা খারাপ বেরোবে। তো ভাবছি কীভাবে কি রান্না করব। তো একটা আলু দিয়েছি, এই যে একটা আলু দিয়েছি, আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে সম্বার দিয়েছি, আর আলুটা দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে সব কিছু দিয়ে দেবো মশলা। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিয়ে দিলাম, তো এখন আমি মশলাটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে মশলার মধ্যে রয়েছিল পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি বাজার থেকে যদি মাছটা কিনতাম তাহলে আমি এতটা ঠকতাম না, কিন্তু এই পাশে একটা দোকান নিয়ে বসেছিল, সেখান থেকে নিয়ে এসেছিলাম। তো আমাকে সত্যি করে একদম ঠকিয়ে দিয়েছে মাছটা, বুঝতে পারিনি কী করবো। এখন খেতে তো হবে, তাই ভাবছি এমনি রান্না করলে, কালকে কচু দিয়ে রান্না করেছিলাম, তো বিকাল হয়েছিল খাবারটা, তো রান্নাটা ঠিক ছিল, কিন্তু মাছটা যদি ভালো না থাকে তা সবজিটা ভালো হয় না। তো যাই হোক, এখন এটা সুন্দর করে রান্না করার চেষ্টা করি আজকে। আর পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে মাখা করে রান্না করবো।
ক্যামেরা ধরে রাখলে না নাড়তেও অসুবিধা হয়, দেখতে পারি না, ওই ক্যামেরার মধ্যে দেখে দেখেই নাড়াচাড়া হচ্ছে। এই ভরে দিলে খুব ভালো হয়। তো এখন কষানো হয়ে গেছে, কাশি উঠছে। জল দিয়ে দিচ্ছি এখন, অল্প করে দিচ্ছি। ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে, তো এই যে মাছটা এখন দিয়ে দিব, ঝোল ফুটে গেছে। আমাদের ফ্রিজ নাই, নাহলে তো একটু ফ্রিজে রাখাই যেত, এই জন্য সবগুলো এখন রান্না করে দিচ্ছি। কালকে ভেজে রেখেছিলাম, এমনি একটু বাজে মাছ, তারপর ভেজে রেখে দিয়েছিলাম বাইরে। তো এখন এই যে বাইরে রাখা ছিল, এখন দিয়ে দিলাম। সকালবেলা এখন রান্না হচ্ছে। তো বন্ধুরা এখন হচ্ছে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিলাম, অফ করে দিলাম, নামিয়ে দিচ্ছি। খেতে কেমন হচ্ছে জানি না, তবে যাই হোক আজকের আশা করি খুব ভালো হবে। আমি লবণটা ভাত একটু দেখলাম, লবণটা তো ভালোই হয়েছে। হয়তো আপনাদেরকে খাওয়ারটা দেখাতে পারি না, কিন্তু আশা করি আগামী দিন হয়তো দেখাতে পারবো আপনাদের সাপোর্টে। তারপরে আমাকে একটু সাপোর্ট করেন বন্ধুরা, ধন্যবাদ। এখন এই ভিডিওটা রাখছি, এখন বড় করবো না। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, একটা সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিন।